এই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা শুরু করবে তাদের নকআউট মিশন। রাউন্ড অফ 32 ম্যাচে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে। এই কেপ ভার্দে এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম সারপ্রাইজ প্যাকেজ। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে খেলতে এসেছে অচেনা অজানা একটি দল, এরই মধ্যে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। তারা প্রথম ম্যাচেই রুখে দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। পরের দু ম্যাচেও ড্র তুলে নিয়ে তারা নাম লিখিয়েছে নকআউট পর্বে। অনেকেই বলছেন একটা সহজ ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনা দলকে র্যাঙ্কিংয়ের শীর্ষ 20-এ থাকা কোনো দলের মুখোমুখি হতে হয়নি, এবং অনেকেই বলছে আর্জেন্টিনা এই ম্যাচটাও খুব সহজে উতরে যাবে, পা রাখবে রাউন্ড অফ 16-এ। কিন্তু আসলেই কি ম্যাচটা সহজ হবে আর্জেন্টিনার জন্য? দলটার অন্যতম নায়ক এবং নকআউট পর্বে নিয়ে আসার মূল কারিগর বলা যায় গোলরক্ষক ভার্জিনিয়াকে। এই ভার্জিনিয়া কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে 7টি গোল সেভ করে রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন, এবং ভার্জিনিয়া এই বিশ্বকাপের এক নতুন সেন্সেশন এবং সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলেছেন। মায়ামিতে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের একটা সংবাদ সম্মেলন ছিল, এবং সেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেসির সঙ্গে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ খেলা পাবলো জাবালেতা। কেপ ভার্দে নকআউট পর্বে তাদের যোগ্যতা দিয়ে উঠেছে, তাদের নিয়ে আলাদা কিছু বলতে চাই না, শুধু অভিনন্দন জানাতে চাই। তবে আর্জেন্টিনার জন্য মায়ামিতে ম্যাচটা অবশ্যই কঠিন হতে চলছে। কেপ ভার্দেকে যথাযথ সম্মান দিতে হবে, কারণ তারা দারুণ খেলছে। আমি তাদের কয়েকটি ম্যাচ সরাসরি দেখেছি, বিশেষ করে রক্ষণভাগে তারা সুসংগঠিত, পাশাপাশি কাউন্টার অ্যাটাকে তাদের কয়েকজন দ্রুতগতির ও টেকনিক্যাল খেলোয়াড় রয়েছে। তাই আর্জেন্টিনার জন্য মোটেও সহজ ম্যাচ হতে যাচ্ছে না। তিনি কিন্তু লিওনেল মেসি এবং তার দলকে কিছুটা সতর্ক হয়ে মাঠে নামার অনুরোধ করেছেন, কারণ এই কেপ ভার্দে কিন্তু এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বিশ্বকাপে। এবং একটা মজার তথ্য দিতে চাই, কেপ ভার্দে 2025 সালে তারা যে ম্যাচগুলো খেলেছে পুরো 25 সাল জুড়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে তারা হারেনি। এবছর শুধু একটা ম্যাচ হেরেছে, সেটাও চিলির বিপক্ষে, এবং এই চিলি 2015-16 পরপর 2 বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল। দুই অসম প্রতিপক্ষের লড়াই। অনেকে বলছেন আর্জেন্টিনা এবং কেপ ভার্দে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কোন দল জিতবে বা ব্যবধানটাই কে গড়ে দিতে পারেন? অনেকেই বলছেন হয়তো মেসিদের জন্য সবচেয়ে বড় বাধা হবেন কেপ ভার্দের গোলরক্ষক ভার্জিনিয়া। চলমান বিশ্বকাপে গোলরক্ষকদের তালিকায় শীর্ষ 10-এর মধ্যেও কিন্তু নেই ভার্জিনিয়ার নাম। শীর্ষে আছেন সেনেগালের গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি। বেশ কিছু ক্রাইটেরিয়া ধরে কিন্তু এই তালিকাটা করা হয়েছে, সেখানে কিপারদের সেফ পার্সেন্টেজ ধরে কিন্তু তালিকা করা হয়েছে, এবং সর্বোচ্চ 38% গোল সেভ করে শীর্ষে রয়েছেন মেন্ডি। একই সঙ্গে গ্রুপ পর্বের হিসেব কিন্তু এটা, জাপানের গোলরক্ষক জিওন সুজুকি তিনিও কিন্তু সমান 38% গোল সেভ করেছেন, এবং গ্রুপ পর্বে সবচেয়ে বেশি শট ফেস করতে হয়েছিল কুরাসাও গোলরক্ষক এলয় রুমকে। তার এগেনস্টে 60টি শট নেওয়া হয়, এর মধ্যে 18টি তিনি সেভ করেছেন এবং 30% সেভ করেছেন শট। এবং আমরা যার কথা বলছি মূলত, যাকে নিয়ে আলোচনা, যেই ভার্জিনিয়া, তার এগেনস্টে 45টা শট নেওয়া হয়েছিল গোলমুখে, এর মধ্যে তিনি 11টি সেভ করেছেন। আমরা বলতে পারি 24% শট সেভ করে তিনি আছেন তালিকার 18 নম্বরে। তবে এই মাঠে আমরা জানি মায়ামিতে প্রচণ্ড গরম হবে, এবং মায়ামিতে কিন্তু অন্য মাঠগুলোর তুলনায় এয়ার কন্ডিশন মাঠ রয়েছে, এবং এই মাঠ কিন্তু খেলোয়াড়দের একটা পরীক্ষা নেবে। আমরা গত ম্যাচটিতে দেখেছিলাম পর্তুগাল এবং কলম্বিয়া ম্যাচে দুই দলের ফুটবলাররাই এই গরমে বেশ খানিকটা কাহিল হয়ে গিয়েছিলেন। একেবারে শূন্য থেকে বিশ্বকাপ শুরু করে যে পর্যায়ে কেপ ভার্দে এসেছে তা যে কোনো দলের জন্য অনুপ্রেরণার, এবং তাদের আসলে এই বিশ্বকাপে এখন আর হারানোর কিছু নেই। নকআউট পর্বের ম্যাচ কিছুটা হলেও চাপে থাকবে আর্জেন্টিনা দল, এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কিন্তু সেই কথাটাই বলেছেন। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয়ের পর তারা সতর্ক হয়ে মাঠে নামতে চায় কেপ ভার্দের বিপক্ষে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।